This is Prabhas. Dear viewers, welcome to my class. Hope that you are well by the grace of Almighty God in the critical situation of coronavirus. For a long time you are out of my sight, but not out of my mind. Now we are connected by dint of technology. However, I request all of you to stay with me till the end of the class. Now let's start today's topics. Use of modifiers. Dear students, you can see in the screen that today's topic is use of modifiers. First of all, we have to know what is modifier. Modifier, the word or phrase that gives extra information about another word, is called modifier. The word or phrase that gives extra information about another word is called modifier. অর্থাৎ যে শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলা হয়। আমি আবারও বলছি, যে শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলা হয়। বুঝতে পেরেছো তোমরা, আশা করি। মডিফায়ার হচ্ছে এমন একটি শব্দ যে অতিরিক্ত তথ্য প্রদান করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব ক্লাসিফিকেশন অফ মডিফায়ার্সে, অর্থাৎ মডিফায়ারের প্রকারভেদ। There are two kinds of modifiers. There are two kinds of modifiers. অর্থাৎ দুই ধরনের মডিফায়ার আছে। প্রথম হচ্ছে প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। ঠিক আছে? প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার্স। এখন আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ প্রি মডিফায়ার অ্যান্ড হোয়াট ইজ পোস্ট মডিফায়ার্স। ওকে, প্রি মডিফায়ার হচ্ছে যে মডিফায়ার কোনো শব্দের পূর্বে বসে। ঠিক আছে? যে মডিফায়ার কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দকে মডিফাই করে বা বিশেষায়িত করে বা ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটা হচ্ছে প্রি মডিফায়ার। ঠিক আছে? প্রি মডিফায়ার হচ্ছে সেই মডিফায়ার যা কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দকে মডিফাই করে। এখন হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে? পোস্ট মডিফায়ার হচ্ছে যে মডিফায়ার কোনো শব্দের পরে বসে ওই শব্দকে মডিফাই করে, সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে? আচ্ছা, এখন পরের স্টেপ হচ্ছে ইন্ট্রোডিউসিং মডিফায়ার্স। ইন্ট্রোডিউসিং মডিফায়ার্স। এখন আমি মডিফায়ার সম্পর্কে একটু পরিচয় করে দিব যে আসলে মডিফায়ার্সটা কি। এর আগে আমি কিছু কথা বলে রাখি, যে বিষয়টা হচ্ছে অনেকেই মনে করে যে মডিফায়ার ইজ ভেরি ডিফিকাল্ট টপিক। ঠিক আছে? যে মডিফায়ার ইজ এ ভেরি ডিফিকাল্ট টপিক, কিন্তু সেটা নয়। মডিফায়ারটা এত কঠিন নয়। অনেকে এটাকে কঠিন মনে করে, টাচই করে না, বাদ দিয়ে দেয়। ঠিক আছে? তাহলে আমার অ্যাডভাইস থাকবে যে এটা একবার পড়ে দেখো তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে এটা পড়বা, যদি ভালো না লাগে পড়বা না। কিন্তু পড়ালেখার বিষয় তো, পড়ালেখা তো একটু ভালো না লাগারই কথা। ঠিক আছে না? পড়ালেখা অনেকেরই ভালো লাগে না। তাহলে আজকে এই ক্লাসে আমি চেষ্টা করব যে মডিফায়ারকে কিভাবে সহজভাবে প্রাঞ্জলভাবে উপস্থাপন করা যায়। ঠিক আছে? এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবাইকে ধৈর্য সহকারে আমার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি উদাহরণ সব কিছু দেখতে হবে, শুনতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা আসলে বুঝতে পারবা। কথা আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তোমরা যতই পড়িবে ততই শিখিবে। এখানে আমার অ্যাডভাইস হচ্ছে দ্য মোর ইউ অ্যাডভান্স দ্য মোর ইউ আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? দ্য মোর ইউ অ্যাডভান্স দ্য মোর ইউ আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ তুমি যতই সামনের দিকে এগিয়ে যাবে ততই তুমি বেশি করে বুঝতে শুরু করবে। যত সামনের দিকে যাবা ততই বুঝতে পারবা, বেশি বেশি করে বুঝতে পারবা। ঠিক আছে? এখন হচ্ছে দেখো, আমরা এখানে 4টি সেন্টেন্স আছে, এটা আমি একটু এক্সপ্লেন করি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে অপূর্ব ইজ এ স্টুডেন্ট। অপূর্ব ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ অপূর্ব হচ্ছে একজন ছাত্র।
পরের যে বাক্যটা আছে সেটা হচ্ছে অপূর্ব ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অপূর্ব ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ অপূর্ব হচ্ছে একজন মেধাবী ছাত্র। তাহলে এই দুইটা সেন্টেন্স মিলিয়ে নাও, ঠিক আছে। এখন দেখবা যে এখানে অতিরিক্ত কি আছে, অতিরিক্ত কোন শব্দটা এখানে আছে। এখানে দেখা যাচ্ছে যে বোল্ড করে লেখা আছে, কালো করে লেখা আছে, সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট। এই ব্রিলিয়ান্ট শব্দটা এখানে অতিরিক্ত দেওয়া আছে। এই ব্রিলিয়ান্ট শব্দটা বসছে স্টুডেন্টের আগে, ঠিক আছে। স্টুডেন্টের আগে বসে স্টুডেন্টকে মডিফাই করেছে, অর্থাৎ এই স্টুডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। ছাত্র, হ্যাঁ, অপূর্ব একজন ছাত্র। সে কেমন ধরনের ছাত্র? সে হচ্ছে একজন মেধাবী ছাত্র, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্রিলিয়ান্ট যে শব্দটা, এটা একটা মডিফায়ার। এখন এটা কোন ধরনের মডিফায়ার? এটা প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার, ঠিক আছে। তাহলে আমরা আগেই বলে দিয়েছি যে যদি কোনো মডিফায়ার অন্য কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দটাকে মডিফাই করে তাহলে সেটা হবে প্রি মডিফায়ার। সো এখানে যে ব্রিলিয়ান্ট শব্দটা, ব্রিলিয়ান্ট মডিফায়ারটি, সেটা হচ্ছে প্রি মডিফায়ার, বিকজ এটা স্টুডেন্টকে মডিফাই করেছে, স্টুডেন্টের পূর্বে বসে এখানে মডিফাই করেছে, ঠিক আছে। এখন নাম্বার বি, সুবর্ণা ইজ এ টিচার। সুবর্ণা ইজ এ টিচার, সুবর্ণা হচ্ছে একজন শিক্ষিকা। পরের সেন্টেন্সে সুবর্ণা ইজ এ ফেমাস টিচার, ঠিক আছে। সুবর্ণা ইজ এ ফেমাস টিচার, অর্থাৎ সুবর্ণা হচ্ছে একজন বিখ্যাত শিক্ষিকা। তাহলে এখানে অতিরিক্ত কি দেওয়া আছে? ফেমাস। এই ফেমাস শব্দটা হচ্ছে মডিফায়ার, সেটা টিচার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, ঠিক আছে। উনি কেমন ধরনের শিক্ষিকা? বিখ্যাত শিক্ষিকা, ঠিক আছে। তাহলে এখন ফেমাস যে মডিফায়ারটা আছে এটা কোন ধরনের মডিফায়ার? সেটা হচ্ছে প্রি মডিফায়ার, কারণ এটা টিচারের পূর্বে বসে টিচারকে মডিফাই করেছে, ঠিক আছে। আচ্ছা, এখন নাম্বার সি, কাকলি ওয়াক্স। কাকলি ওয়াক্স মানে কাকলি হাঁটে। তারপরের সেন্টেন্স আছে কাকলি ওয়াক স্লোলি। কাকলি ওয়াক স্লোলি মানে এখানে এক্সট্রা কি আছে? স্লোলি শব্দটা আছে। তো ওই স্লোলি শব্দটা এটা হচ্ছে একটা মডিফায়ার, এটা ওয়াক শব্দটিকে মডিফাই করেছে, অর্থাৎ ওয়াক সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, ঠিক আছে। যেমন কাকলি হাঁটে, এখানে কিভাবে হাঁটে? সে কিভাবে হাঁটে? স্লোলি, ধীরে ধীরে হাঁটে। তাহলে তার হাঁটার সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য প্রদান করেছে এই স্লোলি মডিফায়ারটি। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে স্লোলি মডিফায়ারটি এটা কেমন ধরনের মডিফায়ার? প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার, ঠিক আছে। তাইলে দেখো এখানে স্লোলি শব্দটি ওয়াক্সের পরে বসে ওয়াক শব্দটিকে মডিফাই করেছে, এজন্য এটাকে বলা হবে পোস্ট মডিফায়ার, ঠিক আছে। ওকে, এখন আমরা যাব নাম্বার ডিতে। গোলাপি রানস, গোলাপি দৌড়ায়। এর পরের বাক্য হচ্ছে গোলাপি রানস ফার্স্ট। গোলাপি দৌড়ায়, সে কেমনভাবে দৌড়ায়? গোলাপি রানস ফার্স্ট, সে দ্রুত দৌড়ায়, ঠিক আছে। তাহলে এই যে রান সম্পর্কে এই ফার্স্ট মডিফায়ারটি অতিরিক্ত তথ্য প্রদান করেছে। সো এই ফার্স্ট হচ্ছে একটি মডিফায়ার, এবং এই ফার্স্ট মডিফায়ারটি রানের পরে বসে রানসের পরে বসে রানসকে মডিফায়ার করেছে বিধায় সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা দুই ধরনের মডিফাই সম্পর্কে আমরা জানলাম, যে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার, ঠিক আছে। প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার, ঠিক আছে। এখন এখানে আমরা মডিফাই করেছে স্টুডেন্ট শব্দটি নাউন আর ব্রিলিয়ান্ট শব্দটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউনকে মডিফাই করতে হলে আমাদের অ্যাডজেক্টিভ লাগে। এরপরে সি নাম্বারে স্লোলি শব্দটি ওয়াক্সকে মডিফাই করেছে। ওয়াক্সটা ভার্ব, আর ভার্বকে মডিফাই করতে হয় অ্যাডভার্ব দিয়ে। এখানে স্লোলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। এরপরে ডি নাম্বারে গোলাপি রানস ফার্স্ট, এখানে এই ফার্স্ট মডিফায়ারটি রানসকে মডিফাই করেছে। এই ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, এই যে রানস ভার্ব আর ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্বে, ঠিক আছে। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব একটি নতুন টেকনিকটা দেখো। অনেক সময় প্যাসেজ, যে পরীক্ষায় যে প্যাসেজ থাকে এখানে স্পেসিফিক্যালি কোনো মডিফায়ারের উল্লেখ থাকে না, তখন তোমরা কি করবা? এই টেকনিকটা জানা থাকলে তোমরা এটা সুন্দরভাবে আনসার করতে পারবা। এখন দেখো, ইন ডিরেকশন ইফ দেয়ার ইজ নো স্পেসিফিক মডিফায়ার ফলো দ্য ফলোয়িং টেকনিক্স। অর্থাৎ ইন ডিরেকশন
নির্দেশনার মধ্যে ইফ যদি দেয়ার ইজ নো স্পেসিফিক মডিফায়ার, যদি কোনো নির্দিষ্ট মডিফায়ারের উল্লেখ না থাকে তাহলে ফলো দ্য ফলোইং টেকনিক্স, তোমরা নিম্নের টেকনিকগুলো অনুসরণ করবে। টেকনিকগুলো কি? অ্যাজেক্টিভ মডিফাইস নাউন, অর্থাৎ অ্যাজেক্টিভ নাউনকে মডিফাই করে। অর্থাৎ যদি নাউনকে মডিফাই করার কথা বলে, যেমন লেখা থাকবে নির্দেশনার মধ্যে লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে নাউনকে মডিফাই করার কথা বলা থাকলে তোমরা অ্যাজেক্টিভ দিয়ে নাউনকে মডিফাই করবা। ঠিক আছে? আচ্ছা, এখন 2 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব মডিফাইজ নাউন। অ্যাডভার্ব মডিফাইজ নাউন, যে অ্যাডভার্ব নাউনকে মডিফাই করে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে না, অ্যাডভার্ব তো নাউনকে মডিফাই করে না। আসলে ঘটনা হচ্ছে আমরা যখন মডিফায়ারে যাব তখন দেখা যায় যে কিছু কিছু এক্সাম্পল আছে যে অ্যাডভার্ব নাউনকেও মডিফাই করে। ঠিক আছে? এমনিতে অ্যাডভার্বের সংজ্ঞাটা হচ্ছে যে ওয়ার্ড, ভার্ব, অ্যাজেক্টিভ এবং অন্য অ্যাডভার্ব এর সম্পর্কে স্পষ্ট অর্থ প্রকাশ করতে বা বর্ণনা দিতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এখানে মডিফায়ারে আমরা দেখি যে অ্যাডভার্বও কোনো কোনো জায়গায় করে, এজন্য আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। না দিলে হয়তো বা তোমরা আবার প্রবলেম ফেস করতে পারো, এজন্য দিলাম। তারপরে অ্যাডভার্ব মডিফাইজ অ্যাজেক্টিভ। অ্যাডভার্ব অ্যাজেক্টিভকে মডিফাই করে। ঠিক আছে? অর্থাৎ অ্যাজেক্টিভকে যদি মডিফাই করার কথা বলে আর ডিরেকশনের মধ্যে যদি কোনো স্পেসিফিক মডিফায়ার না থাকে তাহলে আমরা এখানে অ্যাডভার্ব দিয়ে এটাকে মডিফাই করব। এরপরে হচ্ছে অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব। এটা স্পষ্ট যে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বে, অর্থাৎ ভার্বকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে হয়। ঠিক আছে? এবং সর্বশেষ যে টেকনিকটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব মডিফাইজ অ্যানাদার অ্যাডভার্ব। ঠিক আছে? বলতে যে এটা কেমন করে? হ্যাঁ, এটা হয়, আমরা এক্সাম্পল যখন দেব তখন আমরা দেখব অ্যাডভার্ব মডিফাইজ অ্যানাদার অ্যাডভার্ব, একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকেও মডিফাই করে। ঠিক আছে? এখন আরেকটি কথা বলে রাখি সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সাথেই আছো এবং দেখছো। ঠিক আছে? তোমাদের মনের মধ্যে কোনো ভয় থাকতে পারবে না। তোমাদের মন স্থির করতে হবে যে আমরা মডিফায়ার শিখব। ঠিক আছে? মডিফায়ার শিখব। তাহলে মডিফায়ার শিখতে হলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, মনোবলটা দৃঢ় করতে হবে। ঠিক আছে? যদি মনে থাকে ভয় তাহলে ক্লাস করতে পারবে না। এনজয়। ঠিক আছে? এনজয় করতে হলে ভয়কে দূরে ঠেলে দিতে হবে। ঠিক আছে? এখানে মডিফায়ার সম্পর্কে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব, যে বিশেষ করে তোমাদের ভীতি দূর করার জন্য। যে মডিফায়ারটা হচ্ছে মডিফায়ার্স আর দ্য অর্নামেন্টস অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? মডিফায়ার্স আর দ্য অর্নামেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, যে মডিফায়ার্সটা হচ্ছে ভাষার অলংকার। ঠিক আছে? এমনিতেই তোমরা যারা ছেলে মেয়ে সবাই জানে যে মহিলারা যদি অর্নামেন্টস ইউজ করে, পরিধান করে, তাহলে তাদেরকে বাস্তবের চেয়ে আরও একটু বেশি সুন্দর লাগে। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই প্রতি সপ্তাহে সপ্তাহে আগে যাইতে, এখন তো তোমরা মনে করো লকডাউনের কারণে, হোম কোয়ারেন্টাইনের কারণে যাইতে পারো না, যে প্রতি সপ্তাহে একটি বিয়ে হয় না? তাই বিয়েতে গেলে কি করে নববধূরা, বিয়ের কনেরা কি করে, দেখবা যে পার্লার থেকে তারা খুব সুন্দর করে সেজে গুজে আসে। তাহলে তারা যে সাজে, তারা কিভাবে সাজে? পার্লারে যায়, গিয়ে দেখে বিভিন্ন ধরনের অর্নামেন্টস ইউজ করে, প্রসাধনী সামগ্রী ইউজ করে। ঠিক আছে? তাহলে এই যে পার্লারের যে বিউটিশিয়ানরা, তারা এই বিষয়ে দক্ষ, তারা প্রশিক্ষণ নিয়েছে, শিখেছে যে কিভাবে একজন বিয়ের কনেকে সাজাতে হয়। তারা খুব সুন্দর করে বিভিন্ন অর্নামেন্টস লাগিয়ে, প্রসাধনী সামগ্রী লাগিয়ে কি বাস্তবের চেয়ে অনেক অনেক গুণ বেশি সুন্দর করে ফেলে। ঠিক আছে? তাহলে তাদের যে কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম আছে, যেমন চুড়ি লাগায়, চেইন লাগায়। ঠিক আছে? তারপরে নাকফুল লাগায়, কানে দুল লাগায়, তাহলে বিভিন্ন প্রসাধনী সামগ্রী লাগায়, যেমন এই যে আইলাইনার লাগায় এদিকে, এরপরে লিপ লাইনার লাগায়। হ্যাঁ, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে বিভিন্ন আইটেম তারা ইউজ করে, ঠিক আছে, কোন জায়গায় কি ইউজ করে? যেমন চুড়ির কথা বললাম, চুড়ি হাতে দিতে হবে। ঠিক আছে? এখন চুড়ি যদি গলায় দেয় তাহলে চলবে না, চলবে না। যদি চেইন আছে, চেইন, এখন চেইন যদি হাতে দিয়ে রেখে দেয় তাহলে কি হবে? না, এটা
খুবই বিশ্রী দেখাবে। এজন্য কোন জায়গায় কি ব্যবহার করতে হবে এটা তারা আগেই শিখেছে, এবং এটা যেহেতু চিরাচরিতভাবে ব্যবহার হয়ে আসছে অনেকে এটা মোটামুটি জানে, কিন্তু স্পেশালি ইউজ করতে হলে বিউটিশিয়ানদের সাহায্য নিতে হয়। এজন্য তোমরা যেহেতু মডিফায়ার টাচই করো না, এটা কঠিন ভেবে, তাহলে আগে তো কিছু শিখতে হবে। না শিখলে তো এই যে হাতেরটা কানে লাগাইবা, কানেরটা হাতে লাগাইবা, এভাবে লাগালে তো চলবে না। এজন্য আমরা কোন জায়গায় কি ব্যবহার করব এটা আমরা শিখব। যেমন লিপ আইলাইনার, এই আইলাইনার দিয়ে আই শ্যাডো দেয়, এটা কি, এটা যদি ঠোঁটে লাগা তাহলে হবে না, খুবই বিশ্রী দেখা যাবে। এজন্য আমাদেরকে শিখতে হবে, সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে কোন জায়গায় কি ব্যবহার করতে হবে। আগেও বলছি যে মডিফায়ারটা হচ্ছে ভাষার একটি অলংকার। আমরা যদি ভাষা ব্যবহারের সময় মডিফায়ার ইউজ করি তাহলে এটা সুন্দর হয়ে যায়, ঠিক আছে, সুন্দর হয়ে যায়, আমাদের বক্তব্য স্পষ্ট করে দেয়, আমাদের বক্তব্য সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এজন্য মডিফায়ারটাও তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। এখন আমরা একটা স্যাম্পল কোয়েশ্চন আমি তোমাদেরকে দেখাবো। এটা শুধু দেখাবো যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, এটার আমরা সলিউশন করব না, আমরা দেখব এখানে কি কি ধরনের কি কি আইটেমের মডিফায়ার এখানে দরকার, ঠিক আছে। প্রথমে আমরা প্রশ্নটা পড়ব। প্রশ্ন হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। প্রশ্নটা পড়তে হবে ভালো করে, আবার পড়ছি। Read the following text and use modifiers as directed in the blank spaces. অর্থাৎ read the following text, নিচের টেক্সটটি পড়ো, and এবং use modifiers, মডিফায়ার ব্যবহার ডিরেক্টেড, যেভাবে নির্দেশনা দেওয়া আছে, in the blank spaces, যে খালি জায়গার মধ্যে বা শূন্য স্থানের মধ্যে যে ডিরেকশন দেওয়া আছে, যে নির্দেশনা দেওয়া আছে, এই অনুযায়ী মডিফায়ার ব্যবহার করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখবে যে কিভাবে শূন্য স্থানের মধ্যে নির্দেশনা দেওয়া থাকে, ঠিক আছে। এখন দেখো এই যে একটা প্যাসেজ, এইভাবে পরীক্ষায় প্রশ্ন থাকবে, এখানে 10টি গ্যাপ থাকবে, 10টি গ্যাপের মধ্যে 10টি মডিফায়ার বসাতে হবে, এবং এগুলো 10টা কারেক্ট করলে নাম্বার পাইবা 5। A village doctor is a very dash person in the rural areas of Bangladesh. ঠিক আছে, যে একজন গ্রাম্য ডাক্তার হচ্ছে বাংলাদেশের গ্রামাঞ্চলের একজন ড্যাশ পারসন। মানে ড্যাশ পারসন কি, ড্যাশের জায়গায় কি বসাবে এটা চিন্তা ভাবনা করতে হবে। বসানোর আগে এই যে ব্ল্যাঙ্ক স্পেসেসের মধ্যে দেখো ব্র্যাকেটের মধ্যে একটা নির্দেশনা দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি লেখা আছে, প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে প্রি মডিফাই করো, অর্থাৎ নাউনের আগে একটি প্রি মডিফায়ার বসাও, যে মডিফায়ার বসাও, এটা আমাদের দেখতে হবে। এখানে দেখো ওই যে আগে আমি মডিফায়ারের কথা উল্লেখ না থাকে, এখানে কিন্তু স্পেসিফিক মডিফায়ারের কথা উল্লেখ নাই, শুধু বলে দিছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো। তাহলে তোমাকে এখানে নাউনকে মডিফাই করতে হলে কি লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, এটা আমরা আগেই দেখেছি, ঠিক আছে। এইভাবে অ্যাডজেক্টিভ আনতে হবে। তারপরে পরের লাইনে দেখো, হি ইজ ড্যাশ known as quack. He is dash known as quack. সে হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত, ঠিক আছে। এখন আছে ড্যাশ, ড্যাশ নন, কিভাবে কেমন ধরনের পরিচিত। এখানে আবার দেখো শূন্যস্থানে কি দেওয়া আছে, নির্দেশনাটা দেওয়া আছে প্রি মডিফাই দ্য ভার্বকে প্রি মডিফাই করো। তাহলে আমরা এখানে কি দ্বারা মডিফাই করো, বা অ্যাডভার্ব দ্বারা করো না কি দ্বারা করো, এটা কিছু এখানে উল্লেখ নাই। তার মানে আমরা ওই যে আগের টেকনিক শিখেছি, এই টেকনিক অনুযায়ী যেহেতু ভার্বকে মডিফাই করার কথা বলছে, এখন আমরা ভার্বকে মডিফাই করতে হলে অ্যাডভার্ব আমরা নিয়ে আসব, ঠিক আছে। আচ্ছা, এইভাবে দেখো এতে আছে আমাদের নাউনকে মডিফাই করার কথা বলছে, বিতে ভার্বকে মডিফাই করার কথা বলছে, সিতে আবার নাউনকে মডিফাই করার কথা বলছে, এখানে আবার অ্যাডজেক্টিভ লাগবে, এখানে অ্যাডভার্ব লাগে। এইভাবে দেখো 10টার মধ্যে 10টি যে ব্ল্যাঙ্ক স্পেস আছে, এখানে 10টি মডিফায়ার লাগবে, কিন্তু নির্দেশনা হচ্ছে আবার ডিতে দেখা আছে পোস্ট ভার্বকে মডিফাই করো, তার মানে এখানে অ্যাডভার্ব লাগবে। আবার ইতে দেওয়া আছে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে দেখো স্পষ্ট করে বলা আছে, নির্দিষ্ট করে বলা আছে যে ভার্বকে পোস্ট মডিফাই ইউজ এ পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করো। তাহলে আমরা পার্টিসিপল ফ্রেজ কি জানি না, আমরা পরে এটা জানব। এফ নাম্বারে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করো, আমরা এটা জানি, এখানে অ্যাডজেক্টিভ লাগবে। তারপরে জিতে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, আমরা জানি ভার্বকে প্রি মডিফাই করতে হলে অ্যাডভার্ব লাগবে, এটা আমরা জানি।
এইচ নাম্বারে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করো, তাহলে আমরা জানি এখানে অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে লাগবে। তারপরে আই নাম্বারে দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এখানে দেওয়া আছে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হলে ইন্টেন্সিফায়ার ব্যবহার করো, এটা স্পেসিফিক করে দিছে যে আমরা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে। এখানে যেমন অ্যাডজেক্টিভকে মডিফাই করে এখানে অ্যাডভার্ব বসালে হবে না, এখানে ইন্টেন্সিফায়ার বসাতে হবে। যদিও ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব সেমই, কিন্তু ইন্টেন্সিফায়ার কিছুটা আছে যে আমরা পরে দেখব যে ইন্টেন্সিফায়ার এখানে ব্যবহার করতে হবে যেহেতু উল্লেখ করা আছে। সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ ভিলেজার্স, যে এখানে বলছে যে প্রি মডিফাই দ্য নাউন, আবার নাউনকে প্রি মডিফাই করো, তাহলে নাউনকে মডিফাই করতে হলে আমাদের কি লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে। এখন দেখো এই যে 10টা গ্যাপ আমরা পাইছি, 10টা গ্যাপের মধ্যে এতে অ্যাডজেক্টিভ লাগবে, বিতে অ্যাডভার্ব লাগবে, সিতে অ্যাডজেক্টিভ লাগবে, আবার ডিতে অ্যাডভার্ব লাগবে, ইতে পার্টিসিপল ফ্রেজ লাগবে, ঠিক আছে। এফ নাম্বারে লাগবে অ্যাডজেক্টিভ, জিতে অ্যাডভার্ব, এইচে অ্যাডজেক্টিভ, আবার আইতে ইন্টেন্সিফায়ার এন্ড জেতে। আগে মনে হয়েছিল যে এটা বিশাল একটা বিষয়, কিন্তু আইটেমের মডিফায়ার বারবার, যেমন অ্যাডজেক্টিভ অনেকবার আসছে, অ্যাডভার্ব অনেকবার আসছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নেসেসারি মডিফায়ার্স ইন দ্য অ্যাবাভ টেক্সট, যে উপরের যে টেক্সট এখানে কী কী ধরনের মডিফায়ার লাগবে। কিন্তু আমরা দেখা যায় যে 10টার মধ্যে এটার শ্রেণী বিভাগটা হচ্ছে মাত্র 4 ধরনের। অ্যাডজেক্টিভ আছে অনেকবার, অ্যাডভার্ব আছে অনেকবার, আর পার্টিসিপল আছে একবার, আর ইন্টেন্সিফায়ার আছে একবার। তাহলে এখানে আমাদের লাগবে এই 4 ধরনের মডিফায়ার, কিন্তু গ্যাপ আছে 10টা, ঠিক আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কিছুটা মনে হয় ভয়টাকে দেখেছে যে আসলে এত বিশাল না, একটার মধ্যে 10টা গ্যাপ থাকে, 10টা গ্যাপের মধ্যে এখানে 100টা নিয়ম আসবে না, হ্যাঁ, 10টার মধ্যে দেখবা 4টা 5টা, যেমন এখানের মধ্যে 4টা নিয়ম আসছে, 4টা 5টা নিয়ম বা 6টা নিয়ম আসবে, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নাই, আমরা আস্তে আস্তে এগুলোকে করব জয়, ঠিক আছে। এখন দেখো ডিফারেন্ট টাইপস অফ মডিফায়ার্স, বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ প্রি মডিফায়ার্স, বিভিন্ন ধরনের প্রি মডিফায়ার, যে আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে প্রি মডিফায়ার ব্যবহার করো, এখানে আমরা বিভিন্ন ধরনের মডিফায়ার আছে, কোথায় কি আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব। এখানে অ্যাডজেক্টিভ এজ প্রি মডিফায়ার, তাহলে আমরা অ্যাডজেক্টিভ কখন ব্যবহার করব, যদি নাউন মডিফাই করতে হয়, তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করব, ঠিক আছে। তাহলে পড়ার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। সুমন ইজ এ বয়, সুমন ইজ এ ড্যাশ বয়। তোমরা নির্দেশনাটা এখন পড়বা, নির্দেশনা পড়া, বাক্যটা পড়ার পরে সুমন ইজ এ ড্যাশ বয়, ঠিক আছে। আচ্ছা, এখন ড্যাশের মধ্যে কি হবে, এখন নির্দেশনাটা পড়তে হবে। লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো কি দিয়ে, উইথ অ্যান অ্যাডজেক্টিভ দিয়ে। এখন বুঝতে পারছো, অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে মডিফাই করো। যদি এই অংশটা, এই যে উইথ অ্যান অ্যাডজেক্টিভ, এটা নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে তোমরা আগেই শিখে দিই, সেখানে অ্যাডজেক্টিভ নিয়ে আসবা। আর যদি এভাবে স্পেসিফিক করে লেখা থাকে তাহলে তো আরও ভালোই হইলো। তাহলে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এখানে নাউন কোনটা, নাউনটা হচ্ছে বয়। কীভাবে বের করবা, যে প্রি মডিফায়ারটা হবে আগে, এখানে দেখো ফুল স্টপ, ঠিক আছে, এরপরে আর কিছু নাই, এখানে ড্যাশ আছে, তাহলে এই ড্যাশের মধ্যে, এই গ্যাপের মধ্যে যদি মডিফায়ার বসাতে হয় তাহলে নাউনটা অবশ্যই পরে থাকবে, তাহলে পরে গিয়ে খুঁজবা, এখানে খুঁজলে হবে না, সামনের দিকে খুঁজলে হবে না, পরে প্রি মডিফায়ার পরে, তাহলে নাউনটা কি, বয়। এই যে বয়টাকে মডিফাই করতে হবে, এখন চিন্তা ভাবনা করে আমাদেরকে এখানে আনসার আনতে হবে, আনসারটা কি, অ্যাডজেক্টিভ আনতে হবে। তাহলে এখানে আমরা এখানে কি লেখা আছে, সুমন ইজ এ স্মার্ট বয়, সুমন একজন স্মার্ট বয়। তাহলে এই যে স্মার্ট, এখানে বলছে না প্রি মডিফাই, এই যে বয়ের আগে এখানে স্মার্ট বসাইছি, যে এই স্মার্ট বয়টিকে মডিফাই করছে, সে একজন স্মার্ট বয়। তাহলে এখন আর একটু টেনশন মুক্ত থাকবা, যে এখানে যা দেওয়া আছে এখানে তাই দিতে হবে না, তোমরা চিন্তা ভাবনা করে অর্থপূর্ণ প্রাসঙ্গিক মডিফাই ইউজ করবা। তবে এখানে যে পার্টস অফ স্পিচটা হবে সেটা অ্যাডজেক্টিভ হতে হবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখানে স্মার্ট দিতে পারো, ক্লেভার দিতে পারো, ব্রিলিয়ান্ট দিতে পারো, মেরিটোরিয়াস দিতে পারো, ঠিক আছে, ইত্যাদি দেওয়া যায়, তবে প্রাসঙ্গিক এবং অর্থপূর্ণ হবে। ইচ্ছা মতো নিয়ম নীতি না মেনে দিলে চলবে না, ঠিক আছে। তাহলে সুমনি যে স্মার্ট বয়, স্মার্ট হচ্ছে একটা মডিফায়ার, এবং এটা বয়ের আগে বসে বয়কে মডিফাই করেছে বিধায় একটা হবে প্রি মডিফায়ার, অ্যাডজেক্টিভ এজ এ প্রি মডিফায়ার, তাই অ্যাডজেক্টিভটা প্রি মডিফায়ার হিসেবে এখানে কাজ করেছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন বি নাম্বারে আমরা যাই। সুজন ইজ এ ড্যাশ স্টুডেন্ট,
সুজন ইজ এ ড্যাশ, সুজন হচ্ছে একজন ড্যাশ স্টুডেন্ট। কেমন ধরনের স্টুডেন্ট? তো এখানে ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে কি দেওয়া আছে? প্রি নাউন, প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউনটা কি? স্টুডেন্ট। তাহলে এখানে অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। তাহলে আমি দিলাম সুজন ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। সুজন হচ্ছে একজন মেধাবী ছাত্র। এই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। অ্যাডজেক্টিভ যখন মডিফায়ার হিসেবে কাজ করে। এখন আমরা নাম্বার 2-তে আলোচনা করব অ্যাডভার্ব এজ এ প্রি মডিফায়ার। অ্যাডভার্ব এজ এ প্রি মডিফায়ার। এখন অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে। এখন দেখি, সরি এখানে যে বিষয়টা এখানে হবে দি, ঠিক আছে? আচ্ছা, দি ড্যাশ ট্রেন উইল লিভ নাও, ঠিক আছে? যে দি ড্যাশ ট্রেন উইল লিভ না, যে ড্যাশ ট্রেনটি এখনই ছেড়ে যাবে। লিভ মানে ছেড়ে যাওয়া। তাহলে এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে এখানে নির্দেশনা দিয়ে দিচ্ছি অ্যাডভার্ব দিকে প্রি মডিফাই করতে হবে, অর্থাৎ ট্রেনের আগে যে মডিফায়ারটা আমরা ইউজ করব সেটা অ্যাডভার্ব হতে হবে। তাহলে আমরা আগে বলছিলাম যে এখানে যে অ্যাডভার্ব প্রি মডিফাই হিসেবে নাউনকে কীভাবে মডিফাই, আমি বলছিলাম যে মডিফায়ারের ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশনের ফেস করতে হয়। এজন্য আমি এটা দিলাম যে এখানে নাউন আছে, এখানে অ্যাডভার্ব দিয়ে আমাদের মডিফাই করতে হবে। যেহেতু এখানে নির্দেশনা দেওয়া আছে, এখানে কিছু করার নাই, এখানে অ্যাডজেক্টিভ দিলে চলবে না। তাহলে আমরা দিব দ্য ডাউন ট্রেন, দ্য ডাউন ট্রেন উইল লিভ নাও। যে ডাউন ট্রেন মানে হচ্ছে যে ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে যাবে, এটাকে বলা হয় ডাউন ট্রেন। তাহলে আমরা এখানে দিলাম ডাউন ট্রেন। যেগুলো আপ ডাউন আছে না, মানে আসা যাওয়া, আপ মানে আসা, ডাউন মানে যাওয়া, এই যে আপ ডাউন আসা যাওয়া, এই জন্য এখানে আমরা দিলাম ডাউন ট্রেন উইল লিভ নাও, ঠিক আছে? এখন নাম্বার বি, নাম্বার বি হচ্ছে দ্য ড্যাশ কোয়েশ্চান ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? দ্য ড্যাশ কোয়েশ্চান ইজ ভেরি ডিফিকাল্ট। আবার দেখো এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাডভার্ব। অ্যাডভার্ব দিয়ে নাউনকে প্রি মডিফাই করো, তাহলে আমাদেরকে এখানে অ্যাডভার্বই বসাতে হবে। দ্য অ্যাভাব কোয়েশ্চান ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? যে উপরের প্রশ্নটি খুবই কঠিন, এটা হচ্ছে আমরা এখানে অ্যাডভার্ব। তোমরা যদি একটু মানে স্পার্স স্পিচটা একটু দেখো, মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সম্পর্কে একটু জেনে থাকো, তাহলে আর একটু বেশি ভালো হবে। এখন আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রশ্ন আসতে পারে যে প্রেজেন্ট পার্টিসিপলটা কি? আমরা জানি না, কিন্তু মডিফায়ারে আমরা ইউজ করব কিভাবে, ঠিক আছে? তাহলে আগে জানতে হবে প্রেজেন্ট পার্টিসিপলটা কি। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যে তোমরা অনেকেই শুনেছ যে ভার্বের 3টা ফর্ম আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? 3টা ফর্ম আছে। তাহলে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? যুক্ত হয়ে এটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? অ্যাডজেক্টিভের কাজ করে মানে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভটা কি? যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ব্র্যাকেটে আমি দিয়ে দিছি ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে প্লাস আইএনজি মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি লাগাতে হবে। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলটা কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, এখানে আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা জানবো। এখানে দেওয়া আছে এ ড্যাশ বার্ড ক্যানট বি শট, ঠিক আছে? যে একটা ড্যাশ পাখিকে শুট করা যায় না, ঠিক আছে? যে এ ড্যাশ বার্ড ক্যানট বি শুট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে নির্দেশনায় লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? এখন প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে নাউনটাকে প্রি মডিফাই করতে হবে। এখন আমাদের খুঁজে বের করতে হবে এখানে নাউন কোনটি, ঠিক আছে? তাহলে যেহেতু প্রি মডিফাই কথা বলছে, মডিফায়ার থাকবে আগে, এরপরে হচ্ছে নাউন। তাহলে নাউন হচ্ছে বার্ড, ঠিক আছে? এখন কি দিয়ে এটাকে আমরা করব? আবার নাউন একদিক দা এই বার্বটা বার্ড শব্দটি, এটা হচ্ছে পাখি, এটা হচ্ছে কি নাউন। কিন্তু নাউন তোমরা যদি হুট করে গিয়ে বসাই দাও, যে পাইছি আমরা খুব বেশি কমন পড়ছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাই এটা মডিফাই করে দিই, তাহলে চলবে না। নির্দেশনা দেখতে হবে। নির্দেশনা বলছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে, ঠিক আছে?
এখন প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে গঠন করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি লাগাতে হবে। তাহলে এটা চিন্তা ভাবনা করে এখানে কি হতে পারে, বার্ড কি করতে পারে, ঠিক আছে, বার্ড তো আর টিচিং করতে পারে না, ঠিক আছে। তাহলে বার্ড উড়াউড়ি করে, এখানে যেতে হবে যে ফ্লাই এটা হচ্ছে ভার্ব, উড়া, ফ্লাইয়ের সাথে আইএনজি লাগাইলাম, এ ফ্লাইং বার্ড ক্যানট বি শট, ঠিক আছে, যে একটা উড়ন্ত পাখিকে গুলি করা যায় না, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল বার্ডের আগে বসছে এবং এর জন্য এটা ফ্লাইংটা বার্ডের আগে বসে বার্ডকে মডিফাই করেছে। এটা কেমন ধরনের পাখি, উড়ন্ত পাখি, হ্যাঁ, এজন্য এটা প্রি মডিফায়ার। এরপরে নাম্বার বিতে ডোন্ট গেট ডাউন ফ্রম এ ড্যাশ ট্রেন, ঠিক আছে। তাহলে বলছে যে ড্যাশ ট্রেন থেকে গেট ডাউন মানে নেমে যেও না। তার মানে এটা আমাদের মাথায় যেতে হবে যে চলন্ত কেমন ধরনের ট্রেন হতে পারে, কোন ধরনের ট্রেন থেকে তোমরা নামতে পারবে না, হ্যাঁ, কাজেই মাথায় আসবে যে হ্যাঁ চলন্ত ট্রেন। আগে এটার মিনিংটা বুঝতে হবে, বাংলাটা মাথায় আসতে হবে, ঠিক আছে। কেমন ধরনের ট্রেন, চলন্ত ট্রেন। এটা এমন হইতে পারে যে স্টেশনে যে ট্রেন দাঁড়িয়ে থাকে সেটা থেকে নেমো না, এ ধরনের তো কোনো কথা হইতে পারে না। দাঁড়িয়ে থাকলে তো মানুষ ওঠানামা করবেই। তাহলে বুঝতে হবে যেটা চলন্ত ট্রেন। তাহলে চলন্ত মানে কি, রান, হ্যাঁ। তাহলে যে রান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রানের সাথে আমরা আইএনজি লাগাই দিলাম রানিং। তাহলে ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন, যে চলন্ত ট্রেন থেকে তোমরা নামবা না, ঠিক আছে। এই যে প্রেজেন্ট পার্টিসিপল, ফ্লাইয়ের সাথে আইএনজি ফ্লাইং, রানের সাথে আইএনজি রানিং, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বিভিন্ন ধরনের পার্টিসিপল আছে। পার্টিসিপল হচ্ছে 3 প্রকারের, যে প্রেজেন্ট পার্টিসিপল, এরপরে আরেকটা আমরা পাবো পাস্ট পার্টিসিপল, এরপরে আরেকটা আছে পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। এখন আমরা পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, যে প্রি মডিফায়ার হিসেবে কিভাবে পাস্ট পার্টিসিপল কাজ করে। তাহলে পাস্ট পার্টিসিপল তো আমরা জানি, ভার্বের প্রেজেন্ট ফর্ম যে 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওই যে 3 নম্বর যে ফর্মটা ভার্বের, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। এখন আমরা এক্সাম্পলে যাই যে কিভাবে পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, ঠিক আছে। হি ফাউন্ড এ ড্যাশ গ্লাস, সে ফাউন্ড মানে ফাইন্ড থেকে ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাউন্ড মানে পেল, সে খুঁজে পেল এ ড্যাশ গ্লাস, হ্যাঁ, একটি গ্লাস সে খুঁজে পেল। তাহলে এখানে কি হবে, ইউজ পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন, ঠিক আছে। যে নাউনকে প্রি মডিফাই করতে এখানে পাস্ট পার্টিসিপল ইউজ করো, বুঝতে পারছো। তাহলে এখানে আমরা পাস্ট পার্টিসিপল যে ভার্বের 3 নম্বর ফর্মটা আমরা এখানে মডিফায়ার ইউজ করব। এই যে ভার্বের 3 নম্বর যে ফর্মটা পাস্ট পার্টিসিপলেও কাজ করে। এখানে এই যে হি ফাউন্ড এ ড্যাশ গ্লাস, ড্যাশের জায়গায় আমরা বসাবো ব্রোকেন, ওই যে ব্রোকেন, হ্যাঁ, ব্রেক মানে ভাঙা, ঠিক আছে। আর 3 নম্বর ফর্মটা ভার্বে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যে ব্রোকেন গ্লাস, যে ভাঙা গ্লাস, সে একটি ভাঙা গ্লাস খুঁজে পেল, ঠিক আছে। এই ধরনের এই ভার্বের পাস্ট পার্টিসিপলের ধরনের ব্যবহারটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভলি ইউজড পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে বি নাম্বার হচ্ছে এ ড্যাশ পারসন ইজ রেসপেক্টেড বাই অল। এ ড্যাশ পারসন, কেমন ধরনের মানুষ, কেমন ধরনের ব্যক্তি, যে সবার দ্বারা সম্মানিত হয়। নির্দেশনা কি দেওয়া আছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পাস্ট পার্টিসিপল, যে পাস্ট পার্টিসিপল দিয়ে নাউনটাকে প্রি মডিফাই করো। তাহলে এ আছে, এর পরে গ্যাপ আছে, গ্যাপের পরে এই ব্র্যাকেটেরটা বাদ দিয়ে দেখবা পরে কি আছে, এটা হচ্ছে পারসন, এই যে এ ড্যাশ পারসন। তাহলে কেমন ধরনের পারসন, এ লার্নড পারসন ইজ রেসপেক্টেড বাই অল, যে একজন শিক্ষিত ব্যক্তি সকলের দ্বারাই সম্মানিত হয়। এজন্য আমরা এই যে লার্ন থেকে লার্নড, এই যে লার্ন শব্দটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্মটা পারসনের আগে বসে প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে, হ্যাঁ। তাহলে একদিক দিয়ে এটা পাস্ট পার্টিসিপল, আবার অন্যদিকে এটা অ্যাডজেক্টিভের কাজ এখানে করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আর ওই একটা নিয়ম আলোচনা করে আমরা ক্লাস শেষ করব আজকের মতো এখানে, যে এটা হচ্ছে নাউন অ্যাজ প্রি মডিফায়ার, যে নাউন প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে নাউন কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এটা ভেরি ইন্টারেস্টিং একটা টপিক। দেখো, হি গেভ মি অ্যান ড্যাশ বুক, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমি বলে দিই নাউন কীভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে।
আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু নাউনের আগে নাউন কখন বসে? ওই নাউনটা, একটা নাউন যখন আরেকটা নাউনের আগে বসে পরের নাউনটাকে মডিফাই করবে তখন এটা নাউন থাকে না, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তখন আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। হি গেভ মি অ্যান ড্যাশ বুক। ঠিক আছে, সে আমাকে একটি ড্যাশ বুক দিয়েছিল। বুক মানে বই। এই গ্যাপের মধ্যে আমরা বসাতে হবে মডিফায়ার, এটা হতে হবে নাউন। এই নাউন নিয়ে আরেকটা নাউনকে মডিফাই করে। এই বুকটাকে, বুক তো নাউন, এই বুক শব্দটিকে আরেকটি নাউন দিয়ে মডিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, হি গেভ মি অ্যান ইংলিশ বুক, সে আমাকে একটি ইংলিশ বই দিয়েছিল। এই যে ইংলিশ শব্দটা, এই বুকের আগে বসে বুককে মডিফাই করেছে, বুক সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। কেমন ধরনের বই? ইংলিশ বুক। এই ইংলিশ শব্দটা নাউন, সে আরেকটি নাউনকে মডিফাই করেছে, এখন এই ইংলিশটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন আরেকটা উদাহরণ আমরা দেই, উই ডোন্ট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। আগেও বলছি যে ব্র্যাকেটেরটা আগে পড়বা না, ব্র্যাকেটেরটা পড়বা সেন্টেন্স পড়ার পরে। ব্র্যাকেট হচ্ছে নির্দেশনা। উই ডোন্ট ড্রিঙ্ক, আমরা পান করি না ড্যাশ ওয়াটার, যে ড্যাশ ওয়াটার আমরা পান করি না। তাহলে এখানে নির্দেশনা কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন, যে নাউনকে প্রি মডিফাই করো আরেকটি নাউন দিয়ে। তাহলে আনসারটা কি দেখা যায়? উই ডোন্ট ড্রিঙ্ক পন্ড ওয়াটার, যে আমরা পুকুরের পানি পান করি না। তাহলে পন্ড একটা পুকুর, এটা একটা নাউন, আর ওয়াটারও নাউন। তাহলে পন্ড ওয়াটারের সামনে বসে, হ্যাঁ, পন্ড ওয়াটারের সামনে বসে ওয়াটারকে কী করছে? মডিফাই করছে। অর্থাৎ ওয়াটারের পূর্বে বসে পন্ড ওয়াটার শব্দটিকে মডিফাই করেছে, যে কিসের পানি, কেমন ধরনের পানি? পুকুরের পানি, আমরা পুকুরের পানি পান করি না। তাহলে দেখা গেল নাউন আরেকটি নাউনকে মডিফাই করে। যেমন ফ্লাওয়ার গার্ডেন, টি গার্ডেন। এই যে গার্ডেন একটা নাউন, আবার ফ্লাওয়ার একটা নাউন। তাহলে ফ্লাওয়ার গার্ডেনকে মডিফাই করলো। টি গার্ডেন, টি একটি নাউন, গার্ডেন একটি নাউন, টি গার্ডেনকে মডিফাই করলো। তাহলে টিটা নাউন হওয়া সত্ত্বেও এখানে অ্যাডজেক্টিভের কাজ করে, সে নাউনকে মডিফাই করলো। ফ্লাওয়ার গার্ডেন, টি গার্ডেন, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট। ঠিক আছে, ইংলিশ বুক, ফিজিক্স বুক, এই ধরনের এগুলো হচ্ছে নাউন, আবার আরেকটি নাউনকে মডিফাই করে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মডিফায়ার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। এটা তোমাদের সাথে আমার লাইভে প্রথম ক্লাস। আশা করি ভালোই লাগছে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানাইছো, অবশ্যই আমি খেয়াল করিনি, জানিয়ে দিও। ভালো লাগলে জানিয়ে দিবা, আর সাথে থাকবা। আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, এটা একেবারে A to Z যদি না শুনো বা না দেখো তাহলে মডিফায়ারটা বুঝতে পারবে না। যদি মিস করো তাহলে হবে না। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট হলেও তোমরা এটা দেখবা। ঠিক আছে, পারা না পারা এটা পরের বিষয়, কষ্ট হলেও এটা দেখবা A to Z। আমি পরবর্তী আরও ক্লাস নেব, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটু একটু আলোচনা করলে কোনো কিছুই শেখা যাবে না। আমরা যা শিখবো ভালো করে শিখবো, একটু একটু করে শিখবো, ভালো করে শিখবো, যাতে আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। এজন্য আমি ডিটেইলস আলোচনা করব, মডিফায়ার নিয়ে ডিটেইলস আলোচনা করবো। এটা যদি আরও 2টি ক্লাস লাগে বা 3টি ক্লাস লাগে, নো প্রবলেম, হ্যাঁ, আই উইল বি উইথ ইউ। ঠিক আছে, এখন রিকোয়েস্ট হচ্ছে তোমরা আমার সাথে থাকবা, বাসায় এগুলা প্র্যাকটিস করবা, বারবার ভিডিওটা দেখবা, শুনবা। ঠিক আছে, সর্বশেষ কথা হচ্ছে, স্টে হোম, স্টে সেফ, সেভ ইউর ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস। গুড বাই, থ্যাংকস। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, ঘরের ভিতরে থাকবা, বাইরে অযথা ঘোরাফেরা করবা না, পড়াশোনা করবা। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।